প্রিয় শিক্ষার্থী, ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে একটি টেবিল বা ছক তৈরি করবেন। তো চলুন যে টেবিলটি এই টিউটোরিয়ালে আমি তৈরি করে দেখাবো তার প্রিভিউ এক নজরে দেখে নেওয়া যাক। লক্ষ্য করুন স্ক্রিনে যে টেবিলটি দেখছেন, এই টিউটোরিয়ালে আমি এই টেবিলটি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আপনি এমএস ওয়ার্ডে প্রবেশ করুন। এবার পেজ লেআউট মেনুতে যান, সেখান থেকে সাইজ এখানে ক্লিক করুন এবং প্রদর্শিত মেনু থেকে আপনি যে পেপারে টেবিলটি তৈরি করতে যে মাপের কাগজে আপনি টেবিলটি তৈরি করতে চান সেটি এখান থেকে নির্বাচন করুন। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে সাধারণত বেশিরভাগ ব্যবহৃত হয় লিগ্যাল এবং A4, এই দুটি পেপারে বেশিরভাগ কাজ আপনার করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে টেবিল তৈরি করার ক্ষেত্রে আপনি লিগ্যাল নেবেন না A4, তার উত্তরে আমি বলবো এখানে আসলে মুখস্থ করার কোনো বিষয় না। আপনি যখন একটি কাজ করবেন তখন আপনার কাজের বিষয়বস্তু আপনাকে বলে দিবে যে আপনি লিগ্যাল নির্বাচন করবেন না A4 পেপারটি নির্বাচন করবেন। তো এই টিউটোরিয়ালটি আপনার দেখার ফলে আপনি সহজেই আসলে বুঝে নিতে পারবেন কোনটা প্রয়োজন। তারপরে আমি এখানে একটু বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। মনে করি এখানে যে আপনার টেবিলটি তৈরি করা আছে সেটি কোন পেপারে তৈরি করা আছে সেটি যদি আমি দেখতে চাই, পেজ লেআউটে গিয়ে সাইজ থেকে আমি লক্ষ্য করুন এখানে লিগ্যাল পেপারটি সিলেক্ট করা আছে। খেয়াল করুন এখানে সিলেক্ট করা আছে, তার মানে এটি লিগ্যাল পেপারে করা হয়েছে। তো কেন লিগ্যাল পেপারে করা হইল, সেটি A4 পেপারে কেন করা হলো না? কারণ হলো A4 পেপারও এটি করা যেত, কিন্তু A4 পেপারে যদি আপনি এই কাজটি করতেন তাহলে আপনার অনেকটাই আপনার কাজটি করতে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল। যেমন কলামগুলা আপনি এখানে যতটুকু এখানে অনেক জায়গা বেশি, A4 পেপারের তুলনায় লিগ্যাল পেপারে আপনার জায়গাটা বেশি পাওয়াতে আপনি এখানে খুব ভালোভাবে টেবিলটি তৈরি করতে পারছেন। আবার যদি আপনি A4 তৈরি করতেন তাহলে দেখা যায় টেবিলটি আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে কিন্তু কলামগুলা যেন আরো ছোট হয়ে যেত। তো এই জন্য মূলত এই কতগুলো বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন আসলে A4 পেপার নির্বাচন করা উচিত না লিগ্যাল পেপার নির্বাচন করা উচিত। তো আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। তো এবার লক্ষ্য করুন এখানে যে টেবিলটি তৈরি করা আছে সেখানে আমরা দেখলাম যে টেবিলটি লিগ্যাল পেপারে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে যেহেতু আমি এই টেবিলটি তৈরি করা দেখাবো আপনাদের, কাজেই এখান থেকে যেহেতু লিগ্যাল পেপার নির্বাচন করা হয়েছে তো আমিও এখানে লিগ্যাল পেপারই নির্বাচন করিয়ে দেখাবো। তো এখানে সাইজে গিয়ে লিগ্যাল পেপারে ক্লিক করুন। আপনিও অনুরূপভাবে এই টেবিলটি তৈরি করার ক্ষেত্রে লিগ্যাল পেপারে ক্লিক করুন। ওরিয়েন্টেশন, আপনার নির্বাচিত পেপারে আপনি কাজটি কি লম্বালম্বিভাবে করবেন না আড়াআড়ি ভাবে করবেন। যদি আপনি লম্বালম্বি করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে পোর্ট্রেট নির্বাচন করবেন, আর যদি আপনি আড়াআড়ি করতে চান তাহলে ল্যান্ডস্কেপ, লক্ষ্য করুন এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করুন। তো আমরা এক নজর দেখে নিই আমাদের তৈরি করা টেবিলটি লম্বালম্বি না আড়াআড়ি। লক্ষ্য করুন এটি আড়াআড়ি ভাবে করা হয়েছে। যেহেতু আড়াআড়ি ভাবে করা হয়েছে কাজেই এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ নির্বাচন করব। আপনিও এখান থেকে ল্যান্ডস্কেপ লেখাটিতে ক্লিক করুন। এবার মার্জিনসে গিয়ে আপনি এখান থেকে মার্জিনস কতটুকু নির্বাচন করবেন। এখানে বিল্ট ইন কিছু মার্জিন সেটআপ দেয়া আছে। তো আপনি এখান থেকে এই টেবিলের জন্য, অর্থাৎ আমরা যে টেবিলটি এখানে তৈরি করছি এটির জন্য আপনি সব দিকে আধা ইঞ্চি করে নিতে পারেন, অর্থাৎ টপ উপরে আধা ইঞ্চি, বটম মানে নিচে আধা ইঞ্চি, লেফট বাম দিকে আধা ইঞ্চি, রাইট ডান দিকে আধা ইঞ্চি। তো এই টেবিলটি করার জন্য সবচেয়ে উপযুক্ত সব দিকে আধা ইঞ্চি যেটা, সেটাতে এখানে ক্লিক করুন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, যদি আপনাকে বলা হয়, কারণ এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে।
যদি আপনাকে বলা হয় যে আপনি যে টেবিলটি তৈরি করবেন তার বাম দিকে আপনার সিগনেচার হবে, সিল হবে, বা এটি কোনো অফিসিয়াল কোনো ফাইলে রাখা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্ষেত্রে নেরুটা না নিয়ে আপনি কাস্টমস মার্জিনে যাবেন এবং আপনি এখান থেকে যথারীতি সব দিকে দেওয়া 1/2 ইঞ্চি দিবেন, কিন্তু গাটারে গিয়ে আপনি একটু অতিরিক্ত মার্জিন দিবেন। গাটার মানে অতিরিক্ত মার্জিন এখানে ক্লিক করে এখানে প্রিভিউতে আপনি খেয়াল করবেন। আমি যদি এখানে এখানে আমি যতটুকু রাখতে চাই এখান থেকে সিলেক্ট করি তাহলে এখানেও সেটা দেখাবে। যেমন আমি এখানে 1/2 ইঞ্চি রাখতে চাই, যেমন 1/2 ইঞ্চি রাখলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখানে কিন্তু সেটা দেখাচ্ছে। এখন গাটার পজিশনটা কোন দিকে, এটা কি আপনি বাম দিকে না আপনার পৃষ্ঠার উপর দিকে রাখতে চান? সাধারণত বাম দিকেই থাকে, আর যদি উপরেই রাখতে হয় তাহলে টপ নির্বাচন করে দিবেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই বাম দিকে থাকে, সেক্ষেত্রে লেফট এটা সিলেক্ট করাই থাকে। যেহেতু এটা সিলেক্ট করাই থাকে, কাজে এবার ওকে বাটনে ক্লিক করলে আপনার কাজ শেষ। প্রিয় শিক্ষার্থী, তো আমি আমার এই টেবিলটি তৈরি করার ক্ষেত্রে কোনো গাটার ব্যবহার করব না, কাজে এখানে আমি 0 এখানে দিয়ে দিচ্ছি। যথারীতি আমরা এখানে টপে 1/2 ইঞ্চি রাখবো, বটমে 1/2 ইঞ্চি রাখবো, লেফটে 1/2 ইঞ্চি, রাইটে 1/2 ইঞ্চি, যেটা আমরা এখান থেকেও আমরা সরাসরি ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি। তো আপনি ওইভাবে এখানে ক্লিক করুন। এবার কাজের সুবিধার্থে আপনি এখান থেকে একটি কাজ করে নিতে পারেন যে এখানে মাইনাসে ক্লিক করলে আপনার পৃষ্ঠাটি ছোট হবে এবং প্লাস এখানে ক্লিক করলে পৃষ্ঠা বড় হয়ে আপনার প্রদর্শিত হবে। এটি হলো আপনার যদি ফন্ট সাইজ খুব ছোট হয় তাহলে আপনি বড় করে যদি বড় করেন তাহলে জুম বড় করলে আপনি সহজে বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে এটি আপনার এখন যতটুকু রাখছি ততটুকু পর্যন্ত ঠিক আছে। আপনি আপনার প্রয়োজন মতো জুম ছোট বড় করে নিতে পারবেন। যাই হোক, এখন টাইপ করার পালা। তো টাইপ করার ক্ষেত্রে যেহেতু আমরা বাংলা ভাষায় টেবিলটি করব, সেক্ষেত্রে আমাদের হোম মেনু থেকে আমরা এখানে ক্লিক করে সুতনি ফন্টটি নির্বাচন করে দিব। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আপনাদের একটি কথা বলা প্রয়োজন। কিছু কিছু টেবিল আছে যেখানে বাংলাও টাইপ করতে হয় আবার ইংরেজিও টাইপ করতে হয়। তো এক্ষেত্রে আপনি প্রথমেই লক্ষ্য রাখবেন আপনার যে টেবিলটি আপনি তৈরি করবেন সেক্ষেত্রে ইংরেজি টাইপের পরিমাণ বেশি না বাংলা টাইপের পরিমাণ বেশি। যদি বাংলা টাইপ বেশি হয় সেক্ষেত্রে সুতুন্ডি ফন্টটি আগে নির্বাচন করে দিবেন, আর ইংরেজি টাইপ হলে ইংরেজি ফন্টটি, যেমন টাইমস নিউ রোমান, ইংরেজির ক্ষেত্রে টাইমস নিউ রোমান এই ফন্টটি বেশি ব্যবহৃত হয়, আর বাংলার ক্ষেত্রে সুতুন্নি এমজে ফন্টটি সবচেয়ে ব্যবহৃত হয়। তো যাই হোক, আমি এখানে যেহেতু আমাদের যে টেবিলটি সেখানে সবগুলোই বাংলা, সেক্ষেত্রে আমি এখান থেকে হোম মেনুর অধীনে এখানে ক্লিক করে সুতুনি ফন্টটি সিলেক্ট করে দিলাম। আর আপনি যদি ইংরেজি সিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে স্লাইডার ধরে টাইমস নিউ রোমান একটু আস্তে আস্তে যান, এখানে আস্তে আস্তে দেখা যাবে টাইমস নিউ রোমান এখানে কোন জায়গায় আছে। আপনি টাইমস নিউ রোমান কিন্তু বের করতে পারবেন। টাইমস নিউ রোমান এটা এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করুন, ড্র্যাগ করলে আপনি দেখতে পাবেন টাইমস নিউ রোমানটি এখানে ফন্টটি থাকবে। তো আমার এখানে আমার কম্পিউটার এখানে অনেকগুলো ফন্ট আপনার ইনস্টল করা, তাই এখান থেকে আসলে সহজে টাইমস নিউ রোমান ফন্টটি বের করা অনেকটাই আপনার একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপনি এমত অবস্থায় লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, একটু নিচের দিকে যান, দেখি লক্ষ্য করুন পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে টাইমস নিউ রোমান কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন এখানে টাইমস নিউ রোমান নির্বাচন হয়ে গেছে। আর এখান থেকে এই ফন্ট এখানে যে বিজয় আইকনটি সেটি এরকমই থাকবে ইংরেজি টাইপ করার ক্ষেত্রে। তো এখন আপনি যদি আরেকটি পদ্ধতিতে এখানে টাইমস নিউ রোমান আনতে পারবেন, যেমন আমি যদি এখানে সুতনি নির্বাচন করি, টাইম এখানে সিলেক্ট করবেন, করে আপনি এই বিজয় আইকনটি সিলেক্ট থাকা অবস্থায় যদি এইরকম থাকে, আপনার সবুজ থাকে তাহলে হবে না, অর্থাৎ এরকম থাকলে আপনি কন্ট্রোল অল্টটা চেপে বি চাপুন, তাহলে আবার এরকম আসবে। এটা এরকম আইকনটি এরকম থাকা অবস্থা আপনি এখানে সুতনি ফন্টটিকে সিলেক্ট করে টাইমস নিউ রোমান টাইপ করে দিবেন। লক্ষ্য করুন আমি টাইপ করার সাথে সাথে এখানে সেটা চলে আসছে। এবার কিবোর্ড থেকে এন্টার কি চাপলেই আপনার কাঙ্ক্ষিত ফন্টটি সিলেক্ট হয়ে যাবে।
যাই হোক, আমি এখানে বোঝার সুবিধার্থে আপনাদের এই বিষয়টা দেখালাম। তো যেহেতু আমার এই তৈরি করা টেবিলটি পুরোটাই বাংলা, তো সেক্ষেত্রে আমি সুতন্নি ফন্টটি সিলেক্ট করে দিলাম। ফন্ট সাইজ, অর্থাৎ আপনি টেবিলটিতে যে লেখা লিখবেন সেটার সাইজ কতটুকু হবে, যা কিছু আমরা টাইপ করব সেটা কতটুকু, সাইজটা কতটুকু হবে, লেখার সাইজটা কতটুকু হবে, এটা আসলে এখানেও আসলে মুখস্থ করার কোনো বিষয় না। আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন। সাধারণত 12, 11, 10, 14, 16 এরকম, 18, 20 এরকম হয়ে থাকে। আসলে এটা নির্ভর করে আপনি যে টেবিলটা তৈরি করবেন সেটাতে আপনার লেখার পরিমাণ কতটুকু। যদি লেখার পরিমাণ খুব বেশি হয় তাহলে ফন্ট সাইজ ছোট নেবেন, আর লেখার পরিমাণ যদি কম হয় তাহলে ফন্ট সাইজ একটু বড় নিলেও কোনো সমস্যা নেই। যাই হোক, এখানে আমার বর্তমান যে প্রজেক্টটি আমি যে টেবিলটি এখানে তৈরি করছি, সেক্ষেত্রে আমার সবচেয়ে উত্তম হলো 12 ফন্টটি সিলেক্ট করা। তো আমি এখান থেকে এখানে ক্লিক করে ফন্ট সাইজ 12 নির্বাচন করলাম। ক্লিক করুন এখানে। এবার বিজয় এখানে আইকনটি আমাদের আপনার সবুজ করে নিতে হবে, তা না হলে আমরা বাংলা টাইপ করতে সমস্যা হতে পারে। তো এটি পরিবর্তন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা কি চেপে ধরে বি চাপুন, তাহলে এটি পরিবর্তন হয়ে যাবে। এবার চলুন ধারাবাহিকভাবে আমরা টেবিলের যে শিরোনাম সেগুলো টাইপ করি। তো প্রথমেই রয়েছে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় হবিগঞ্জ, ফলাফল বিবরণী 2011 খ্রিস্টাব্দ। এটি টাইপ করি। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় হবিগঞ্জ। কিবোর্ড থেকে এন্টার কি চাপুন, টাইপ করুন ফলাফল বিবরণী 2011 খ্রিস্টাব্দ। এবার কিবোর্ড থেকে এন্টার কি চাপুন, টাইপ করুন ছাত্রছাত্রীর নাম, কোলন টাইপ করুন, স্পেস দিয়ে টাইপ করুন শ্রেণী, কোলন টাইপ করুন, তারপরে রোল নং কোলন টাইপ করে এবার কিবোর্ড থেকে এন্টার কি চাপুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখা গেল আমরা এখানে যে বিষয়টি আপনাদের টেবিলের যে শিরোনামটি রয়েছে সেটি শিরোনামগুলো এখানে আপনার ধারাবাহিকভাবে আমি টাইপ করলাম অতটুকু পর্যন্ত। এবার টেবিলটি তৈরি করার পালা। তো টেবিলটি তৈরি করব কিভাবে, তার আগে বুঝতে হবে কিভাবে একটি টেবিল তৈরি করা হয়। একটি টেবিল তৈরি করতে গেলে আপনার কলাম এবং রো এই দুইটার সমন্বয়ে টেবিলটি তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে কলাম কোনগুলোকে বলে? কলাম এগুলো, এই যে এখানে বিষয়, মোট নম্বর, পাস নম্বর, এই যে প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এই যে বিষয়গুলো আছে এগুলোকে বলা হয় কলাম। তো আর সারি বলা হয় নিচেরগুলো, যেমন এখানে আপনার এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এগুলোকে বলা হয় সারি অথবা র বলা হয়। তো আপনি যে টেবিলটা তৈরি করবেন প্রথমেই ভালোভাবে খুব মনোযোগের সাথে ওই টেবিলটিতে কয়টি কলাম আছে সেটি আগে গণনা করে নেবেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনার কলামে যদি আপনি যে টেবিলটি তৈরি করবেন এই টেবিলটির কোনো কলামে যদি সাব কলাম থাকে তাহলে কিন্তু আপনি সাব কলাম সহ গণনা করবেন। তাহলে প্রশ্ন করতে পারেন সাব কলাম কি? এটি বোঝার জন্য লক্ষ্য করুন, এখানে বিষয় যে লেখা আছে এর অধীনে কোনো কলাম নেই, এটি সিঙ্গেল, শুধু বিষয়। মোট নম্বর একই অবস্থায়, এখানে কোনো সাব কলাম নেই। 5 নম্বর, এখানেও কোনো সাব কলাম নেই, এর অধীনে কোনো সাব কলাম নেই। কিন্তু আপনি যদি এখানে আসেন, অর্থাৎ প্রথম সাময়িক পরীক্ষা, এর অধীনে কিন্তু সাব কলাম আছে। কয়টি আছে? 1টা, 2টা, 3টা সাব কলাম আছে। তো এটি হলো মেইন কলাম, আর এর অধীনে এগুলো হলো সহকারী কলাম। এই সহকারী কলামগুলোকে সাব কলাম বলা হয়। তো এখানে যে সাব কলামগুলো আছে, তো আপনি যদি এইভাবে কলামের সংখ্যা হিসাব করেন, যেমন 1, 2, 3, 4, 5, 6, তাহলে কলামের সংখ্যা কয়টা ধরলেন? 6টা। প্রিয় শিক্ষার্থী, এইভাবে যদি আপনি সাব কলাম আপনার বাদ দিয়ে যদি শুধুমাত্র মেইন কলামের সংখ্যা গণনা করে আপনি কলাম নির্ধারণ করেন তাহলে কিন্তু
ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি সাব কলাম লেখার কোনো সুযোগই পাবেন না, সুযোগই থাকবে না। তো এক্ষেত্রে মাথায় রাখুন, খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনি যে টেবিলটি তৈরি করবেন সেই টেবিলটিতে যদি কোনো সাব কলাম থাকে তাহলে সেই সাব কলাম সহ আপনাকে গণনা করতে হবে। যেমন আমি এখানে যেভাবে গণনা করছি আপনিও ঠিক এইভাবে গণনা করবেন। যেমন এক বিষয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আপনি যদি এইভাবে গণনা করেন কলামের সংখ্যা 1 2 3 4 5 6 তাহলে হবে না, তাহলে সাব কলাম কিন্তু আপনার আপনি বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে টেবিলটি আপনি তৈরি করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। তাই সাব কলাম সহ হিসাব করুন। যেমন আমি আবারও দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 13। তাহলে এখানে আমরা জানলাম এই টেবিলটিতে মোট কলামের সংখ্যা 13টা। তাহলে এর সংখ্যা কয়টা সেটাও দেখি। সংখ্যা আপনি এখানে এরকম যদি সাব কলাম সহ কোনো টেবিল আপনাদের এখানে থাকে বা আপনি যেটা তৈরি করবেন এরকম যদি সাব কলাম থাকে তাহলে কিন্তু এরকম ভাবে আপনি করবেন না, যে এখান থেকে আপনি যদি হিসাব করেন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কিন্তু এই যে রটা আছে সেটা কিন্তু আপনার বাদ পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার টেবিলটি করতে পারবেন না। তাহলে কিভাবে করবেন, আপনি এখান থেকে হিসাব না করে আপনি এখান থেকে হিসাব করবেন, অর্থাৎ এখান থেকে গণনা করবেন সারির সংখ্যা, এখান থেকে নয়। যেমন আমি করছি এখানে 1, এটা একটা রো, এটা একটা রো 1, এটা 2, এটা 3 4 5 6 7 8 9 10 11। আমি আবারও দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে সংখ্যা দাঁড়ালো 11টি এবং কলামের সংখ্যা 13টি। তাহলে চলুন এবার টেবিলটি তৈরি করা যাক। যেহেতু কলাম এবং এর সংখ্যা আমরা জানলাম, তো টেবিল তৈরি করতে আমরা প্রস্তুত। তো এখানে কার্সর থাকা অবস্থায় এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি যেখানে টেবিলটি তৈরি করবেন ডকুমেন্টে সেখানে কার্সর থাকতে হবে। যেমন আমি এখানে তৈরি করতে চাই, তাই এখানে কার্সর এখানে আমি ক্লিক করে এখানে রাখছি। বিষয়টি এরকম যে এখানে অতটুকু লেখা শেষ, তো এখানে এন্টার দিলেই কার্সর এখানে চলে আসবে। যাই হোক, এবার ইনসার্ট মেনুতে যান। ইনসার্ট মেনু থেকে আপনি টেবিলে ক্লিক করুন, এখান থেকে আপনি টেবিলের এখানে আইকনে ক্লিক করুন, তারপরে ইনসার্ট টেবিলে ক্লিক করুন। এবার কলামের সংখ্যা যেহেতু 13টি 13 টাইপ করুন, সংখ্যা যেহেতু 11টি 11 টাইপ করুন। এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন কলাম এবং যতটা কলাম এবং যতটা এর সংখ্যা এখানে টাইপ করা হয়েছিল ঠিক সেই অনুযায়ী কিন্তু টেবিলটি তৈরি হয়েছে। এবার টেবিলের মধ্যে যে বিষয় আছে অর্থাৎ যা যা লেখা দরকার ধারাবাহিকভাবে আমাদের টাইপ করতে হবে, কলামের শিরোনামগুলো ধারাবাহিকভাবে টাইপ করতে হবে, কলাম এবং রয়ের শিরোনামগুলো। যাই হোক, প্রথম যে কলামটি আছে তার এখানে কি টাইপ করবেন একটু দেখে নিন। এখানে বিষয় টাইপ করবেন। তো বিষয় টাইপ করার পূর্বে এখানে আগে আপনি একটি টেবিলের বিষয়বস্তু যখন টাইপ করবেন অর্থাৎ শিরোনাম যখন টাইপ করবেন কোনো কলামে, তখন আগে দেখে নেবেন ওই কলামের অধীনে কোনো সাব কলাম আছে কিনা। যেমন খেয়াল করুন, আমি একটু আগে আপনাদের বলছি যে সাব কলাম কি। যেমন এখানে বিষয়ের এখানে কিন্তু কোনো সাব কলাম নাই, কিন্তু এখানে প্রথম সাময়িক পরীক্ষার অধীনে 1 2 3টা আছে। বিষয়ের ক্ষেত্রে কিন্তু এমনটা নেই, কাজেই ধরে নিতে হবে এখানে সাব কলাম নেই, কাজেই সরাসরি টাইপ করে ফেলুন বিষয়। এবার পরবর্তী কলামে ক্লিক করুন এবং টাইপ করুন মোট নম্বর। এখানে টাইপ করুন মোট নম্বর। এবার পরবর্তী কলামে ক্লিক করুন, ফলে কার্সর আসবে। এবার টাইপ করুন 5 নম্বর। তো আমরা এখানে টাইপ করলাম 5 নম্বর। তো এর পরবর্তী কলামে ক্লিক করুন। এবার আসুন দেখা যাক
এই কলামে কোনো সিঙ্গেল নাই, কলামটি সাব কলাম আছে। দেখা গেল কলামটির নাম প্রথম সাময়িক পরীক্ষা। তো সাব কলাম আছে এখানে একটা, দুইটা, তিনটা। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথম সাময়িক পরীক্ষা, এটা প্রথম সাময়িক পরীক্ষা টাইপ করার পূর্বে অর্থাৎ আগে তিনটা কলামকে মার্জ করে নিতে হবে। এখন তিনটা কলাম কেন মার্জ করবেন, অর্থাৎ তিনটা কলাম কেন সিলেক্ট করবেন? কারণ প্রথম সাময়িক পরীক্ষা এর অধীনে মোট সাব কলাম একটা, দুটা, তিনটা, তাই তিনটা সিলেক্ট করবেন। তাহলে এখানে ক্লিক করুন, মাউস দিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করুন, তিনটা সিলেক্ট হয়ে গেল। আপনার কিবোর্ড থেকে যদি করতে চান তাহলে এখানে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন এবং কিবোর্ডের রাইট এরো চেপে একটা, দুইটা, তিনটা এভাবে সিলেক্ট করুন। প্রিয় শিক্ষার্থী, আমার যেহেতু তিনটা তাই আমি তিনটা সিলেক্ট করলাম। আপনার যদি চারটা দরকার হয় চারটা, পাঁচটা দরকার হয় পাঁচটা, এভাবে সিলেক্ট করবেন। যদি মনে করেন যে না আমার তিনটা দরকার, দুইটা বেশি সিলেক্ট করে ফেলেছি, তাহলে শিফট কি চেপে ধরা অবস্থায়, আমি আবারও বলছি শিফট কি ছেড়ে দিবেন না, শিফট কি চেপে ধরা অবস্থায় কিবোর্ডের লেফট অ্যারো কি চাপুন। দেখুন পুনরায় সঠিকভাবে নির্বাচন হয়ে গেছে। এবার শিফট কি ছেড়ে দিন কিবোর্ড থেকে। তো এইভাবেও আপনি সিলেক্ট করতে পারেন। সাধারণত আমরা বেশিরভাগই মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করি। যাই হোক, এবার এই অংশে মাউসের রাইট বাটন চাপুন এবং মেনু থেকে মার্জ সেলসে ক্লিক করুন। এবার টাইপ করুন এর বিষয়বস্তু প্রথম সাময়িক পরীক্ষা। এবার পরবর্তী কলামে যাই। পরবর্তী কলামে দেখা যাচ্ছে একইভাবে দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং এর অধীনে রয়েছে তিনটি সাব কলাম। তো একই নিয়মে প্রথমে মার্জ করে নেবেন তিনটা, সিলেক্ট করুন আগে, তারপরে রাইট বাটন ক্লিক করে মার্জ সেলস। এবার টাইপ করুন দ্বিতীয় সাময়িক পরীক্ষা। তারপর পরবর্তী কলামে যান, সেখানে কি আছে? বার্ষিক পরীক্ষা। এর অধীনে দেখা যাচ্ছে সাব কলাম আছে একটা, দুটা, তিনটা, চারটা। তো প্রথমে কি করবেন? এই চারটা কলাম সিলেক্ট করে নেবেন, 1, 2, 3, 4। তারপরে এই সিলেক্টকৃত অংশে মাউসের রাইট বাটন চাপুন এবং মার্জ সেন্সে ক্লিক করুন। এবার টাইপ করুন বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা টেবিলটির মেইন কলাম যে আছে সেগুলো টাইপ করে ফেললাম। এবার সাব কলামের পালা। সাব কলাম শুরু কোত্থেকে হচ্ছে? সাব কলাম শুরু হলো প্রথম সাময়িক পরীক্ষা এখান থেকে। তো প্রথম সাময়িক পরীক্ষার এখানে প্রথম যে সাব কলামের বিষয়বস্তু, তার সেই কলামের নাম প্রাপ্ত নম্বর। তো এখানে আপনি কার্সর ক্লিক করে কার্সর থাকা অবস্থায় প্রাপ্ত নম্বর, তারপর একই ধারাবাহিকভাবে এভাবে টাইপ করুন প্রতি বিষয়ে শ্রেণীতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর। প্রতি বিষয়ে শ্রেণীতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর। তারপর এখানে ক্লিক করুন এবং এখানে দেখুন কি লেখা আছে, শ্রেণী শিক্ষকের মন্তব্য। তো এখানে টাইপ করুন শ্রেণী শিক্ষকের মন্তব্য। তো আমরা এতক্ষণ যা টাইপ করলাম, প্রথম সাময়িক পরীক্ষা যে মেইন কলাম, এর অধীনে যে সাব কলাম ছিল এগুলো টাইপ করে ফেললাম। এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষার অধীনে যা যা সাব কলাম আছে সেগুলো টাইপ করতে হবে একই নিয়মে। তো দেখুন দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এক নজর দেখে নেওয়া যাক সাব কলামের বিষয়বস্তু কি। প্রাপ্ত নম্বর, প্রতি বিষয়ে শ্রেণীতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর এবং শ্রেণী শিক্ষকের মন্তব্য। এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে দেখা যাচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার যে সাব কলাম আছে সেটির বিষয়বস্তু আর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যে অবশিষ্ট যে তিনটি সাব কলাম আছে বিষয়বস্তু এক। তো আপনি কষ্ট করে এখন আর এগুলো টাইপ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথম সাময়িক পরীক্ষার এখানে যে তিনটি সাব কলামের বিষয়বস্তু মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নিন, অথবা এখানে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে রাইট অ্যারো চেপে আপনি এই তিনটা কলামকে সিলেক্ট করে নিতে পারেন বিষয়বস্তু। তারপর এখানে এই সিলেক্টকৃত অংশে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপুন। কিবোর্ড আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরুন এবং সি চাপুন। তাইলে এই সিলেক্টকৃত অংশটুকু কি হবে? কপি হয়ে যাবে। এবার এখানে
দ্বিতীয় সাময়িক পরীক্ষা আমার তো এখানে দরকার, তো এখানে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপুন, অর্থাৎ কন্ট্রোল থেকে বি চাপুন, ভি চাপুন। তাহলে দেখুন এখানে কিন্তু এখানে যা যা ছিল এখানে অনুরূপভাবে সেই লেখাগুলো চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এই কপি এবং পেস্ট, অর্থাৎ এখানে আমরা কন্ট্রোল বি চেপে পেস্ট করেছি, এখান থেকে এগুলো কপি করে এখানে কন্ট্রোল বি চেপে আমরা কি করছি, এখানে কার্সর রেখে ক্লিক করে এই কলামে কন্ট্রোল বি চাপা অবস্থায় চাপলে এখানে ওই লেখাগুলো চলে আসছে। তো এটা খুব সহজে আপনি এইভাবে করে নেবেন। এখানে টাইপ করার একই লেখা হলে, একই রকম লেখা হলে আপনি টাইপ করার প্রয়োজনে কপি করলেই হবে, তাহলে সময় বাঁচবে। যাই হোক, এবার আসি বার্ষিক পরীক্ষায়। বার্ষিক পরীক্ষাতে লক্ষ্য করুন এখানে কি আছে, প্রাপ্ত নম্বর এবং প্রতি বিষয়ে। এখানে দেখা যাচ্ছে আপনার এই দুইটার সাথে এই দুইটার মিল আছে, অর্থাৎ এখানে আমরা যে টাইপ করছিলাম এখানে এই দুইটার সাথে এখানে যা যা টাইপ করব সেটার মিল আছে। তাহলে আমরা টাইপ করার প্রয়োজন নেই, এখানে অতটুকু পর্যন্ত সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে সি চাপি, অথবা আটটি পদ্ধতি রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলে হয়। এবার এখানে কার্সর রেখে এক্ষেত্রে আপনি কার্সর এইভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দুইটা কলাম একসাথে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে আপনার পেস্টে ক্লিক করে, যেন কি টেক্সট অনলি লেখা আছে এটাতে ক্লিক করলে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে দেখতে পাবেন কোনটা কি। এটা খুব সহজে বোঝা যায় আসলে কোনটা কি, এটা এইভাবে আপনার কোন অপশনটিতে ক্লিক করলে কি হবে তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখানে কিপ টেক্সট অনলি এটাতে ক্লিক করব। ক্লিক করলে হয়তো আপনি ভাবছেন এখানে এরকম কেন আসলো, এটা আসলে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি এমন অবস্থায় এটি সিলেক্ট করবেন এবং হোম মেনু থেকে সুতুনি ফন্টটা সিলেক্ট করে দেবেন, যেহেতু এটা বাংলা ফন্ট সুতুনি ফন্টটা সিলেক্ট করে দিলেই হবে। তো আমি এখানে বোঝার সুবিধার্থে আসলে বিষয়টা আপনাদের বুঝালাম। তো আপনি সাধারণত এইভাবে না করে আমি এখানে ডিলিট দিয়ে দিচ্ছি, কি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি চাপলে আপনি এটা মুছে যাবে। কিবোর্ডে লক্ষ্য করুন ডিলিট কি লেখা, ডিলিট লেখা আছে সেটাতে চাপলে এভাবে মুছে যাবে। অথবা আপনি কন্ট্রোল কি চেপে জেড চাপলেও, কন্ট্রোল চেপে জেড চাপলেও এটা এরকমভাবে আপনার পূর্বের নে চলে আসবে। বিষয়টি একটু পরিষ্কার বোঝানোর চেষ্টা করছি। যেমন বার্ষিক পরীক্ষা আমি সিলেক্ট করলাম, এখন ডিলিট করে ফেললাম, পরক্ষণে মনে হলো যে না, আর এটা তো ভুল হয়েছে, আগেরটাই ঠিক আছে। তো এটা আবার ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল কি চেপে ধরে জেড চাপুন, দেখুন বার্ষিক পরীক্ষা চলে আসছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আপনি কি করবেন, আমি যেটা সবসময় করে থাকি, আপনি এইভাবে প্রাপ্ত নম্বর মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে কন্ট্রোল সি চাপুন, কপি হয়ে গেল। এখন এখানে কার্সর রাখবেন, বার্ষিক পরীক্ষার এখানে দরকার যেহেতু, এখন কন্ট্রোল বি চেপে চাপুন, দেখুন খুব সহজে চলে আসলো। যাই হোক, এবার এখানে আমরা আমাদের কি টাইপ করতে হবে একটু দেখি। শ্রেণীতে শিক্ষার্থীর স্থান, এখানে টাইপ করুন শ্রেণীতে শিক্ষার্থীর স্থান। তারপরে আপনার পরবর্তী কলামে কি লেখা আছে, শ্রেণী শিক্ষকের মন্তব্য। তো এখানে টাইপ করুন শ্রেণী শিক্ষকের মন্তব্য। তো আমরা এখানে এটা টাইপ করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার এতক্ষণ আমরা আমাদের তৈরিকৃত টেবিলের মেইন কলাম টাইপ করে ফেলাম এবং পাশাপাশি এর অধীনে যেগুলোর অধীনে সাব কলাম আছে সেগুলো টাইপ করে ফেললাম। এবার ধারাবাহিকভাবে আমাদের টেবিলের যে অন্যান্য বিষয়গুলো আছে, দেখুন এখানে বিষয়গুলো আছে, এগুলো টাইপ করব, এখানে এগুলো টাইপ করব, তারপরে এগুলো টাইপ করে ফেলবো। তো চলুন একে একে আমরা এগুলো টাইপ করে ফেলি। প্রথমে আছে বাংলা, তো বাংলা টাইপ করুন। বাংলা টাইপ করার পরে পরবর্তী কলামে এখানে একটি কথা বলা প্রয়োজন, বাংলার পরে আপনি এখানে ইংরেজি টাইপ করবেন না। এখানে বাংলার অধীনে যা যা আছে, যদি অতটুকু পর এখানে যতটা আপনার কলাম আছে, এই বাংলার অধীনে যতটা আছে ততটাই আপনি, এখানে যদি কোনো সংখ্যা থাকে এগুলো টাইপ করে, অর্থাৎ এখান পর্যন্ত টাইপ করে তবেই আপনি এখানে এই পরবর্তী বিষয়ে আসবেন। এখন দেখি কতটুকু পর্যন্ত বাংলার অধীনে টাইপ করতে পারি আমরা। বাংলা, তারপরে এখানে শ্রেণী মোট নম্বর, এখানে 100 টাইপ করুন, এখানে 5 নম্বর 33 টাইপ করুন। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু অতটুকু পর্যন্ত আমরা টাইপ, যেহেতু এখানে আপনার সংখ্যা ছিল তাই এখানে টাইপ করছে, কিন্তু এগুলো সব ফাঁকা রয়ে গেছে। আপনি একটু দেখুন
প্রিভিউতে এখানে এটার অধীনে আর কোনো লেখা নাই, যেহেতু লেখা নাই কাজে এক্ষেত্রে আমরা এখানে এটা ফাঁকা এভাবে আপনার ফাঁকা রেখে দিব এবং পরবর্তী বিষয়ে আমরা যাব। যেমন বাংলার পরে আছে গণিত, সেক্ষেত্রে আপনার এখানে ধারাবাহিকভাবে আপনি টাইপ করুন, এখানে টাইপ করে দিন যা যা আছে, যা যা টাইপ করা দরকার। যেহেতু এটাও একইভাবে কোনো ফাঁকা নেই কাজে এখানে চলে আসুন। গণিতের পরে সমাজ, পরিবেশ পরিচিতি সমাজ, তারপরে এখানে এটার এইভাবে ধারাবাহিকভাবে আপনি টাইপ করবেন এবং এখানে যা যা আছে আপনি এখানে সরাসরি টাইপ করবেন। পুনরায় আবার এখানে টাইপ করুন বিজ্ঞান, একই নিয়মে। এখন খেয়াল করুন আমাদের এখানে যা আছে 100/50, 33/17, এখানেও কিন্তু দেখা যাচ্ছে না, এটা আপনার এটা আলাদা। এখানে আপনার বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 100/33, তাই আমি এখানে 100 টাইপ করলাম, বা এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। এখানে দেখুন 100/33 টাইপ না করে এটা সিলেক্ট করুন, কিবোর্ড থেকে Ctrl+C চাপুন এবং এখানে ক্লিক করুন, এবং অর্থাৎ এখানে তো দরকার তাই এখানে ক্লিক করে Ctrl+V চাপুন। লক্ষ্য করুন এটা চলে আসছে। যাই হোক, এবার পরবর্তী বিষয়ে টাইপ করি ইংরেজিতে মার্ক কত দেখুন, ইংরেজিতে 100/50, 100/50। তো এক্ষেত্রে 100/50 যদি হয়, অর্থাৎ খেয়াল করুন আমার এখানে 100 অতটুকু আছে, তো আমরা এটা টাইপ করব না। এক্ষেত্রে আমরা কি করব, এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এটা কিবোর্ড থেকে Ctrl+C চাপবো, কপি করব এবং এখানে যেহেতু এখানে দরকার এখানে কার্সর রেখে Ctrl+V চাপবো। দেখুন এটা চলে আসছে। তাহলে কি হয়, আমাদের অনেক সময় বাঁচে, আমরা দ্রুতভাবে টাইপ করতে পারবো। তারপরে ধর্মশিক্ষা টাইপ করুন, ধর্মশিক্ষার পরে ধর্মশিক্ষাতে কত আছে দেখুন, ধর্মশিক্ষাতে 150। এটাও আমরা এখান থেকে টাইপ না করে সিলেক্ট করে ফেলি, তারপরে Ctrl+C চাপে কপি করি, এখানে কার্সর রেখে ক্লিক করে কার্সর রেখে Ctrl+V চাপুন, সেটাও এখানে চলে আসলো। তারপরে শারীরিক শিক্ষা, সেক্ষেত্রেও আপনি এখানে ক্লিক করে আপনার 50/17, সেক্ষেত্রে এখানে 50 টাইপ করুন, এখানে 17 আপনার টাইপ করে ফেলুন। তারপরে এখানে শারীরিক শিক্ষার পরে আছে আপনার কারুকলা, সেক্ষেত্রে আপনার যেহেতু একই, আপনার এটা আবার সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে Ctrl+C চাপুন এবং এখানে Ctrl+V চাপলে সেটা চলে আসবে। সর্বশেষ সঙ্গীত, সেক্ষেত্রে আপনি এইভাবে সিলেক্ট করুন, কিবোর্ড থেকে Ctrl+C চাপুন অথবা সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করুন, এখানে এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করুন, চলে আসবে। কিন্তু খেয়াল করুন এখানে পেস্ট দেওয়ার ফলে কিন্তু ইংরেজি চলে আসছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি এবার সিলেক্ট করে সুতনি সিলেক্ট করে দিন তো হয়ে যাবে। এগুলো জানা দরকার, এগুলো প্রত্যেকটি বিষয়ে আপনার জানা দরকার। সেক্ষেত্রে একটু খেয়াল করুন এখানে কিন্তু ফন্ট সাইজ আপনার প্রত্যেকটি দেখাচ্ছে 12। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 12 ফন্ট সাইজ 12, কিন্তু আপনার এখানে 50/17, এখানে 50/17, কিন্তু এটা কিন্তু সাইজে ছোট মনে হচ্ছে। তো আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করুন, দেখুন এখানে 12 দেখাচ্ছে, আবার নিচেরটাতে ক্লিক করুন, দেখুন 11 দেখাচ্ছে। সেক্ষেত্রে এটা সমান করে নেবেন, তা না হলে দেখতে ভালো দেখাইবে না। এক্ষেত্রে সিলেক্ট করে এখানে 12 নির্বাচন করে দিবেন তো হয়ে যাবে। তো দেখি আর কোনো লেখা আছে কিনা, আমাদের এখানে আছে। প্রিয় শিক্ষার্থী দেখি একটু প্রিভিউতে, এখানে উত্তীর্ণ অনুত্তীর্ণ এটা লিখবো। তো আমরা এটা এখন টাইপ না করে এখানে এটা টাইপ যদি করতে হয় তাহলে এখানে যেটা করতে হবে টাইপ করেই ফেলি। তো এখানে এই যে শ্রেণী এখানে পুরোটা এখানে দরকার নেই, এই এখানে যে অতিরিক্ত আছে এগুলো দরকার নেই। তাহলে এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে নিচে টেনে সিলেক্ট করুন, এভাবে সিলেক্ট রাইট বাটন ক্লিক করে মার্চে ক্লিক করুন। তবে আরেকটি পদ্ধতিতে করতে পারেন, এখানে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে কিবোর্ডের ডাউন এরো চাপুন, আস্তে আস্তে ডাউন এরো চাপুন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তবে যদি কখনো মনে হয় যে আপনি ভুলবশত অতটুকু রাখার কথা কিন্তু নিচে চলে আসছেন, তো এমত অবস্থায় শিফট কি ছেড়ে দিবেন না, শিফট কি চাপা অবস্থায় আপনি কিবোর্ড থেকে আপ এরো
চাপুন একবার, আবার চাপলে উপরের দিকে উঠবে। এইভাবে আপনি যদি মনে করেন অতটুকু দরকার, আপনি ভুলে অতটুকু করে ফেলছেন, সেক্ষেত্রে শিফট কি চাপা চেপে ধরা অবস্থায় আপনি কিবোর্ডের আপেরও চাপলেই হবে। আপনি যতটুকু প্রয়োজন ততটাই রেখে দিবেন। যাই হোক, আমরা যেহেতু পুরোটাই দরকার, তো মাউস দিয়ে ড্র্যাগ করে পুরোটাই করছি, অথবা আপনি এখানে ক্লিক করে শিফট কি চেপে ধরে কিবোর্ডের ডাউনের চেপে অতটুকু সিলেক্ট করতে পারেন। এবার রাইট বাটন ক্লিক করে এই সিলেক্টেড অংশে এবং মার্জ সেন্সে ক্লিক করুন। দেখুন এখানে মার্জ হয়ে গেল। এবার টাইপ করুন উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, তো আমাদের টেবিলে যে বিষয়বস্তু যা কিছু আছে সবগুলো এখানে টাইপ করা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হলো টেবিলটিকে ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য আমাদের কি করতে হবে, ফরম্যাট করার অর্থাৎ একটু সাজানো, টেবিলটা সুন্দরভাবে আমরা সেট করব, এটাকে মূলত বলা হয় ফরম্যাট। তো এখানে তার আগে আমাদের দেখে নেওয়া যাক আমাদের টেবিলটির মধ্যে কোনো জায়গায় মার্চ করার প্রয়োজন আছে কিনা। যেমন আমরা এখানে মার্চ করছি, এখানে প্রয়োজন এরকম কোন কোন জায়গায় আছে। তো এখানে বিষয় লক্ষ্য করুন, বিষয়ের এখানে যে দাগটা আছে, এখানে যে একটা দাগ, এটা কিন্তু প্রয়োজন নেই। তো আমরা এটা উঠিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। তো কিভাবে উঠাবো, এখানে ক্লিক করুন, ক্লিক করুন, মাউস দিয়ে নিচের দিকে টান, মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে টান মারুন, সিলেক্ট হবে। আপনি যদি এই দাগটিও চান তাহলে এখানে ক্লিক করে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে দিবেন। আমি এটা আপনাদের বোঝার জন্য বললাম। যাই হোক, এই দাগটি দরকার, তো আপনি এখানে ক্লিক করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে। আমি আবারও বলছি, এখানে ক্লিক করে মাউসের বাম বাটন চেপে দেওয়ার অবস্থায় নিচের দিকে টানবেন, সিলেক্ট হয়ে যাবে। অথবা এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন এবং ডাউনের একবার চাপুন, তাহলে সিলেক্ট হয়ে যাবে, এইরকম ভাবে সিলেক্ট হয়ে যাবে। এবার রাইট বাটন ক্লিক করে মার্জ সেন্সে ক্লিক করুন। দেখুন এখানে অতিরিক্ত দাগটি চলে গেছে। এইভাবে আপনার যেখানে যেখানে দরকার সেখানে এই নিয়মে উঠিয়ে ফেলুন। যেমন এটিও একইভাবে সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করে মার্জে ক্লিক করুন, এটাও দরকার নাই, তো আমি এখানে ক্লিক করলাম, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম নিচের দিকে টেনে, তাহলে রাইট বাটন ক্লিক করে মার্জ। এভাবে যতটা আছে ততটা করবেন। এখানে আমি একটু দেখি আর কোন কোন জায়গায় আছে। এখানে শ্রেণী শিক্ষকের মন্তব্য এগুলাতে আছে। তো ধারাবাহিকভাবে শ্রেণী শিক্ষকের মন্তব্য এখানেও ক্লিক করেন, এটাও একই নিয়মে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জে ক্লিক করুন। শ্রেণী শিক্ষকের মন্তব্য এখানেও এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ করুন। আবার এখানে আপনার এটা তো দরকার, সিলেক্ট করুন এবং রাইট বাটন ক্লিক করে মার্জ করুন। তো হয়ে গেল আমাদের মোটামুটি ভাবে টেবিলটি তৈরি করার পালা। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো ফরম্যাটিং, অর্থাৎ এটিকে আরো একটু সুন্দর কিভাবে করা যায়। তো প্রথমেই আপনি একটু খেয়াল করুন আমার প্রিভিউ টেবিলটিতে, এখানে কিন্তু এটি কিভাবে একটু বড় আছে এবং সেন্টারের মধ্যখানে আছে। তো এইভাবে কিভাবে, অর্থাৎ এখানে ডট ডট দেওয়া আছে, এই বিষয়গুলো এখন আমরা করব। এইগুলো কি মূলত বলা হয় ফরম্যাটিং। তো এখানে পিটিআই এখানে ক্লিক করে কার্সর রাখুন এবং মাউস দিয়ে ড্র্যাগ করে ফলাফল বিবরণী পর্যন্ত সিলেক্ট করুন এবং সেন্টারে ক্লিক করুন। হোম মেনুর অধীনে সেন্টারে ক্লিক করুন, ক্লিক করে এটি মধ্যখানে চলে আসবে। এবার আপনার যদি কখন এটা ডান দিকে নেওয়ার প্রয়োজন হয়, সিলেক্ট থাকা অবস্থায় আপনি রাইটে ক্লিক করে ডান দিকে চলে যাবে, আবার লেফটে ক্লিক করলে বাম দিকে চলে আসবে, আবার সেন্টারে ক্লিক করে মধ্যখানে চলে আসবে। তো আপনার প্রয়োজন মতো এটাকে সেট করবেন। যেহেতু এটা সেন্টার, আমাদের প্রজেক্টের সেন্টারে আছে, তাই আমি সেন্টারে করে নিলাম, এখান থেকে সেন্টার সিলেক্ট করা আছে। এবার পুনরায় কি করবেন, এবার পুনরায় আপনি শুধু এই যে শিরোনামটি আছে সেটি সিলেক্ট করবেন এবং হোম মেনু থেকে আপনি ফন্ট সাইজ বর্তমানে 12 আছে, একটু বড় করে দিন, এখানে ক্লিক করে দেবেন। 12 আছে, আমি 24 করে একটু ছোট করে দিন, মোটামুটি ভাবে দেখতে ভালো দেখে এরকম একটা অতটুকু সবচেয়ে ভালো দেখায়। তো আমরা এক্ষেত্রে লেখাটিকে একটু সিলেক্ট থাকা অবস্থায় বোল্ড করে, সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু যদি ডিসিলেক্ট হয়ে যায় পুনরায় আপনি সাধারণত সাদা অংশে ক্লিক করে ডিসিলেক্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি পুনরায় এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যেহেতু এটা বোল্ড করতে চান, হোম মেনুর দিনে বিতে একবার ক্লিক করেন, তাহলে বোল্ড হবে। সিলেক্ট থাকা অবস্থায় বিতে একবার ক্লিক করলে বোল্ড হবে, আর একবার ক্লিক করলে বোল্ড উঠে যাবে। তো যাই হোক, আমরা এখন তো দরকার তাই এটা বোল্ড রাখলাম, রেখে দিলাম, যে বোল্ড করলাম। এখানে ফলাফল বিবরণীটা একইভাবে সিলেক্ট করুন এবং এটার সাথে মিলিয়ে একটু মিলিয়ে আপনার ফন্ট সাইজটা বড় করুন। এখানে এটা দিলে ফন্ট সাইজ বড় হয়, এটা দিলে ছোট হয়। তো আমরা এটা দিয়ে ক্লিক করে মোটামুটি বড় করলাম। এখানে বোল্ড না করে আমরা এখানে আন্ডারলাইন দিয়ে দিব, তাহলে দেখতে ভালোই। উপর আন্ডারলাইন লক্ষ্য করুন, এখানে
ইউতে ক্লিক করুন, আন্ডারলাইন হয়ে যাবে। আমরা এটা করতে হবে। তবে এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি যেখানে এটা আমরা সেন্টার করেছি সেটা যদি আমরা এটা কি এটা যদি এরকমভাবে আমরা এখানে ক্লিক করে আমরা যদি কিবোর্ড থেকে এভাবে সিলেক্ট করে, অর্থাৎ আমি এই বিষয়টা একটু বোঝানোর জন্য, ধরুন এইভাবে আছে, আমি এটা সেন্টার কিভাবে করছি, সাধারণত হোম মেনু থেকে এখানে ক্লিক করার ফলে সেন্টার হয়েছে। কিন্তু এটা যদি এমনভাবে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে চাপেন, তাহলে কিন্তু সেন্টার হয়ে যাবে। তারপরে আপনি এটা বড় ছোট করে নিতে পারবেন। তো আমি বোঝার সুবিধার্থে বিষয়টা আমি বললাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার যেটা করতে হবে সেটা হলো ছাত্রছাত্রীর নাম কোলনের আগে কার্সর রাখুন এবং স্পেস দিন এবং এখানে ডট ডট দিন। কিবোর্ড থেকে ডট চাপুন, যতটুকু দরকার প্রয়োজন যতটুকু দরকার এভাবে চাপুন এবং শ্রেণী, এখানে কার্সরের শ্রেণীর আগে কার্সর রেখে স্পেস চাপুন, কিবোর্ড থেকে স্পেস বার একটু এতটুকু নিন এবং শ্রেণীর কোলনটাকে একটু স্পেস দিয়ে ডান দিকে সরিয়ে নিন। আবারও এখানে ডট ডট দিন, তারপরে এখানে রুল নং, এখানে এটা কোলনটিকে একটু স্পেস দিয়ে সরিয়ে নিন এবং এখানে রুল নং টাইপ করুন। আপনার বেশি যদি নিচে এভাবে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, নিচে নেমে গেছে লাইনটি, এমন তো ব্যাক স্পেস চাপুন কিবোর্ড থেকে, তাহলে ঠিক হয়ে যাবে। এবার লক্ষ্য করুন আমরা এখানে যে ছাত্রছাত্রীর নাম, তারপরে শ্রেণীর রুল নং, এই লেখাগুলো যেন টেবিলটির সাথে একদম আপনার টেবিলটির সাথে যেমন লেগে গেছে তেমন অবস্থা আপনি এখানে কার্সর রাখুন। এই যে এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার কি চাপুন, এখন দেখুন কত ভালো দেখাচ্ছে। এবার টেবিলটির যে শিরোনাম আছে, অর্থাৎ এখানে সবগুলো আমরা এখানে আমার প্রিভিউতে খেয়াল করেন সবগুলো যেমন একটু মধ্যখানে সেট করা আছে, কত সুন্দর দেখাচ্ছে। তো এটিতেও আপনি বিষয়ের এখানে ক্লিক করুন, ক্লিক করে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে প্রতিটা এইভাবে সিলেক্ট করবেন, আলাদা আলাদাভাবে সিলেক্ট করবেন। আপনি এটা মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে ক্লিক করে কার্সর রেখে শিফট কি চেপে ধরে রাইট এরো দ্বারা আপনি ডান আস্তে আস্তে নিন। এবার অতটুকু পর্যন্ত সিলেক্ট করার পর কিবোর্ডে ডাউন এরো চাপুন, তাহলে নিচের গুলো সিলেক্ট, কিবোর্ডে ডাউন এরো চাপলে কি হবে, নিচের লাইনটাও সিলেক্ট হয়ে যাবে। এবার আরো এখানে তিনটি রয়েছে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরা অবস্থায় রাইট এরো চাপুন। তো এভাবে আপনি কিবোর্ড থেকে সিলেক্ট করে তারপরে এবার কিবোর্ড থেকে শিফট কি ছেড়ে দিন, এইভাবে আপনি কি করতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। যাই হোক, আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি। এবার সিলেক্টকৃত অংশের উপর মাউসের রাইট বাটন চাপুন এবং সেল অ্যালাইনমেন্ট, লক্ষ্য করুন সেল অ্যালাইনমেন্ট, সেখান থেকে সেন্টারে ক্লিক করুন। এখানে সেন্টার ক্লিক করলে একদম দেখুন মধ্যখানে সেট হয়ে গেছে। এবার প্রিয় শিক্ষার্থী, যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আপনার তৈরিকৃত টেবিলের যে কলামসমূহ রয়েছে সেটিকে অনেক সময় ছোট বড় করার প্রয়োজন হয়। তাহলে প্রশ্ন করতে পারেন যে একটি কলাম আমি ছোট করব না বড় করব, সেটা কিভাবে বুঝবো? আসলে অর্থাৎ বড় যে করবেন, একটি কলাম আপনি বড় করা প্রয়োজন সেটি কিভাবে বুঝবেন, এবং ছোট করা প্রয়োজন সেটি কিভাবে বুঝবেন? আসলে বিষয়টি নির্ভর করে সম্পূর্ণ কলামের শিরোনামের উপর। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমার এখানে যে এই কলামটি আছে সেটির কলামটির বিষয়ের নাম কি, কলামটির নাম হলো বিষয়, কিন্তু বিষয় বিধায় আমি এখানে বাংলা গণিত এগুলো টাইপ করা আছে। কিন্তু আমি যদি এটা আমি একটু বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি, যদি এটা এরকম রেখে দিই, ছোট রেখে দিই, তাহলে কি হয় দেখুন, দেখতে ভালো দেখায় না। তো এটা আপনি নিজে থেকেই আপনাকে বুঝতে পারবেন যে না, এটা মনে হয় আর একটু বড় করা প্রয়োজন। তাহলে আপনি কিভাবে বড় করবেন, মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে মাউস পয়েন্টার এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন একটা দাগ আছে, তখন ডান দিকে নিলে কলামটা বড় হবে, ডান দিকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ডান দিকে নিলে কলামটা বড় হবে এবং বাম দিকে নিলে কলামটা ছোট হবে। তো এটা এই নিয়মে আপনি ছোট বড় করবেন, ডান দিকে নিলে আপনি এই বিষয় কলামটা বড় হয়ে যাবে এবং বাম দিকে নিলে আর একটু বেশি নিলে বিষয় কলামটা আরো ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে, অর্থাৎ যতটুকু রাখা প্রয়োজন মনে করে বিষয়ের কলামটা একটু বড় রাখারই প্রয়োজন, আসলে অতটুকু রেখে ছেড়ে দিলাম। এখন দেখুন আগের তুলনায় একটু ভালো দেখাচ্ছে। তো সেই তুলনায় এখানে 5 নম্বর এই কলামটিকে একটু ছোট করি, এটি তেমন বড় রাখার দরকার নাই, এটি একটু ছোট করলাম। মোট নম্বর এটা যে এখানে খেয়াল করুন, এখানে যে মোট নম্বর এখানে একটু এখানে
ক্লিক করে ছোট করে নিতে পারেন, তাহলে বিষয় কলমটিকে একটু বড় হলো। তো এই পদ্ধতি মূলত এটি মুখস্থ করার আসলে কোনো বিষয় না। আপনি যদি মুখস্থ করেন তাহলে ভুল করবেন। আপনি বুঝতে হবে আসলে বিষয়টা। আমি তো বললামই যে আপনি যেমন এখানে শ্রেণী শিক্ষকের মন্তব্য, আপনার যদি মনে হয় যে শ্রেণী শিক্ষকের মন্তব্য যে কলামটি রয়েছে, এই যে কলামটি রয়েছে সেটি একটু বড় করা প্রয়োজন, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউস দিয়ে ক্লিক করবেন এবং এখন যদি বড় করতে চান তাহলে বাম দিকে টানবেন, আর যদি ছোট করতে চান তাহলে ডান দিকে আরেকটু টানবেন, তাহলে ছোট হয়ে যাবে। আর যদি এখানে ক্লিক করে একটু বাম দিকে টানেন তাহলে একটু বড় হয়ে যাবে। এই পদ্ধতিতে আপনি একটি কলামকে আপনার প্রয়োজন মতো ছোট এবং বড় করে নিতে পারবেন। দেখেন উত্তীর্ণ অনুত্তীর্ণ এটি একদম মধ্যে আসার কথা। রাইট বাটন ক্লিক করুন এবং সেল অ্যালাইনমেন্ট থেকে আপনি সেন্টারে ক্লিক করুন। এখানে সেলটা ক্লিক করলে এটি মধ্যে চলে আসবে। তো এবার প্রথম সাময়িক পরীক্ষাটা সিলেক্ট করুন, সিলেক্ট করে বোল্ড করে দিন, দেখতে ভালো লাগবে। দ্বিতীয় সাময়িক পরীক্ষাটাও সিলেক্ট করুন, বিতে ক্লিক করুন, বোল্ড ক্লিক করুন এবং বার্ষিক পরে এটাও সিলেক্ট করুন, বিতে ক্লিক করুন, অর্থাৎ হোম মেনুর দিন বিতে ক্লিক করলে সেটা বোল্ড হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আপনি আপনার মতো করে একটা ছক তৈরি করতে পারবেন। তো চলুন এবার কিছু অন্য বিষয়ে আপনাদের কিছু বলি। যেমন আপনি এই টেবিলটা তৈরি করলেন। এখন টেবিলটা তৈরি করার পর আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর স্বাভাবিকভাবে আমাদের যেতে হয় ফাইল মেনুতে, তারপর প্রিন্টে। খেয়াল করুন এখন যে অবস্থায় আছে এমত অবস্থায় যদি আপনি প্রিন্ট করেন লিগ্যাল পেপারে, তাহলে কি হবে, এখানে লক্ষ্য করুন টেবিলটা যেন কাগজের উপরের দিকে আছে এবং নিচে প্রচুর জায়গা খালি আছে। এমত অবস্থায় যদি আপনি প্রিন্ট করেন দেখতে ভালো দেখাবে না। তো আপনাকে কি করতে হবে, নিচে একটু টেবিলটাকে নামাতে হবে। তাহলে হোম মেনুতে যান, গিয়ে এখানে পিটিআই লেখাতে এখানে ক্লিক করুন, এখন এন্টার কি চাপুন। প্রয়োজন সে একটু নিচে নামলে ফলাফলটাকে এখানে কার্সর রেখে এন্টার কি চাপুন, একবার দেখতে ভালো লাগবে। আবার এখানে ছাত্রছাত্রীর নাম এখানে কার্সর রাখুন, এন্টার কি চাপুন, আরেকটা এন্টার কি চাপুন, তাহলে আরো দেখতে ভালো লাগবে। মূলত এইভাবে আপনি একটা ব্যালেন্স ঠিক। আমি জুমটা যদি কমাই এখানে মাইনাস ক্লিক করে দেখুন এখন দেখতে কত ভালো লাগছে। তো এখন প্রিভিউতে যান, প্রিন্টে ফাইল মেনু থেকে প্রিন্টে ক্লিক করুন। এখন দেখুন কত সুন্দর লাগছে টেবিলটাকে। এখন যেভাবে আছে প্রিন্ট প্রিভিউতে প্রিন্ট করলে আপনার লিগ্যাল পেপারে একইভাবে অনুরূপভাবে প্রিন্ট হবে। এবার হোম মেনুতে যান। প্রিয় শিক্ষার্থী, আরও কিছু বলি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার তৈরি করা টেবিলটি যদি প্রিন্ট করতে চান, প্রিন্ট করার পরে অবশ্যই প্রিন্ট করার পূর্বে ভালোভাবে দেখে নিন এতে কোনো বানান ভুল হয়েছে কিনা। কোনো বানানের ভুল থাকলে কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু ভুল হলে প্রিন্ট করার পূর্বে যদি দেখেন যে বানানে ভুল হয়েছে, আবার প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে প্রিন্টারের কালির অপচয় হবে, কাগজের অপচয় হবে, আপনার সময়ও নষ্ট হবে। কাজে এই বিষয়গুলো যদি প্রিন্ট করার পূর্বে আপনি একটু ভালোভাবে যাচাই করেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো এবং এটা আপনার দক্ষতার পরিচয় বহন করবে। যেমন আমি ভালোভাবে লক্ষ্য করুন, এখানে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় হবিগঞ্জ, এখানে ফলাফল বিবরণী যাই থাকুক, ভালোভাবে আপনি দেখবেন বানানগুলা ঠিকভাবে আছে কিনা, কলামগুলা সঠিকভাবে বিন্যাসিত করা হয়েছে কিনা, অর্থাৎ এমন কোনো কলাম আছে কিনা যেটা ছোট করা দরকার অথচ বড় করে রাখছেন, অথবা বড় করা দরকার সেটা ছোট হয়ে গেছে। এই বিষয়গুলো আপনি সামগ্রিক বিষয়গুলো যদি একটু মনোযোগ দিয়ে আপনি খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনি একজন দক্ষ একজন কম্পিউটার অপারেটর হিসেবে আপনি নিজেকে তুলে ধরতে পারবেন আপনার কর্মক্ষেত্রে। তো এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার পরিশ্রম সার্থক। আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন, আশা করি এখান থেকে আরও অনেক কিছু শিখতে পারবেন। আর টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের কর্মক্ষেত্রে যদি এই টিউটোরিয়ালটি কাজে লাগে এতেই আমার সবচেয়ে বড় আনন্দ। তো সবাই ভালো থাকুন। পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।